রমজান মুখে নিয়ে রোজা মুখে নিয়ে বলতেছি 30 রোজার কসম, আমি যদি আপু বেঁচে থাকতে কক্সবাজারে তোমার জন্য কেউ কোনো থানায় কোর্টে কিছু করতে পারবে না, এরকম আমি তোমাকে 10টা স্টাম্প দিব। তুমি কি রাজি হবে নেওয়ার জন্য? না আমি এরকম না, যদি আমার আমি এগুলো 10টা লাগবে স্টাম্প কেন? দিতে হয় দিব। কোনোদিন তোমার জন্য থানাতে কোর্টে কিছু করতে পারবে না কক্সবাজারের ভিতরে। এরকম আমি ডিবিতে বলো, ডিসিতে রেফে বলো, তোমার সিআইডিতে বলো, তোমার যেখানে যেখানে তোমার এখানে শাখা আছে, পারবে না এরকম পোক আমি যদি দিতে হয়, তোমার একটা আপন মানুষ পাঠাও, দাও, দিয়ে আমি তোমাদেরকে এরকম গিয়া দিব। না না না, আমি আপনাকে বিশ্বাস তোমার করি, যদি সমস্যা আমার নেই। এরকম গিয়া লাগে, আমি আপনাকে বিশ্বাস কিন্তু করি। তারপরে ভাই আমি তোমারে বিশ্বাস করছি বলে বিষয়গুলো শেয়ার করতেছি। আমাকে বলার সাহস পাচ্ছে যে না, আমাকে টাকা আমাকে দেয় না, 10,000 টাকা আমাকে দেয় না, আচ্ছা দিচ্ছে তারপরে মামলা এন্ট্রি করার জন্য। তাই তারা তো মামলা তো হঠাৎ করে বললো তো এন্ট্রি করা যায় না। আমি তোমাকে বয়স দেখাতে পারতেছি না, সাগরের লেখাগুলো দেখাচ্ছি স্ক্রিনশট করে, কি কি বলছে সাগর। সাগর যিনি আমারে কল দিছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বলতেছে যে ডাইরেক্টলি আপু আপনি যদি বলেন, যেটা বলবেন, আপনি যদি বলেন শকতের জন্য মামলা করতে, আমি করব। 10,000 টাকা দিয়ে মামলা হয় না কি বলে, তাও মিথ্যা মামলা? না না, 10,000 টাকার জন্য না, মানে ওটা আমার 10 টাকা দিয়ে আমি কাজ করতে পারবো। 10 লাখ টাকা দিয়ে মামলা তুমি যেটা এন্ট্রি করবে, ওইটা আমি 10 টাকা খরচ না করে করতে পারবো। আমার বিষয়ে তোমার ধারণা নাই হয়তো। বুঝছি না, আপনার নামে আপনার নাম বেচা খাইয়া ফেলতেছে, আপনি জানেনও না। ওর আগের কতগুলা শাহিন আছে না, ওর হাজবেন্ড। আমি আপনার কথা শুনছি সবার আগে শাহিন মুখ থেকে, কারণ শাহিন স্যারে কল দিয়ে হুমকি দিছে, আপনার কথা বলছে, আপনার পাওয়ার দেখাইছে, বুঝছেন, যে আমার ভাবি এরকম এরকম, মানে আপনার কথা দেখাইছে আর কি। আপনি পুলিশের বউ, আপনাকে দিয়ে আপনি চাইলে নাকি যে ওর প্রথম হাজবেন্ডকেও জেলে ফাটাবেন। আপনি জানেন না যে আপনার নাম বেচাও খাইয়া ফেলতেছে অলরেডি এখানে। এখন আমি কেন ফোন দিছি তাহলে আমি বলি, এখন তোমার এরকম আপন কেউ থাকলে তুমি ওর জন্য কিছু হাদিয়া টাদিয়া পাঠাইতে পারবে? কার জন্য? ওসির জন্য? না, ওসির জন্য না, ওই যে ইয়ার জন্য, সাগর দে। আমি তো ওনাকে বলছি যে আমি এই মামলার ব্যাপারে কোনো কথাই বলবো না, যেটা সত্যি কথা, বুঝছেন। কারণ পুরো জিনিসটাই তো মিথ্যা। আপু আমি আপনারা বলি, আমি আসলে একদম টায়ার্ড হয়ে গেছি এরকম মিথ্যা মামলার জন্য খরচা দিতে দিতে, থানায় হাজিরা দিতে দিতে। আপনাকে শেয়ার করতেছি আর কারণে না, বুঝছেন। ওরা হুট করে একটা অভিযোগ দেয়। একটা মানুষ কয়বার থানায় যাইতে পারে বলেন, তাও মিথ্যা অভিযোগের জন্য। আপু একটা কথা বলছি তো, আপু যখন বলতেছে একটা কথা বললাম, আপু কথাটা রেখে যদি এখন আমি যদি ওদেরকে বিষয়টা নিয়ে সুফাই ফেলি, দ্বিতীয়বার থানায় আসার সুযোগ না পাওয়ার মতো যদি আমি ব্যবস্থা করে দিলে, তোমার কি যেখানে দিছে হয়রানি হয়েছে, যে সেখানে হয়রানি হইতে হইতে একবার মরে গেছে জুলি, এটা যদি করে, যদি তোমার যদি আর হয়রানি হইতে না হয়, অসুবিধা আছে দিলে? না, আমার কথা হচ্ছে যে উনি কত চাচ্ছে। না আমি দিলে অসুবিধা আছে কিনা এটা বলো। না না, সমস্যা নাই, কিন্তু আমি তো, আপনি দেখতেছেন আমি হয়রানি হচ্ছি, এমন না যে হয়রানি হচ্ছি না, প্রত্যেকবারই তো আসলে। আমার কথা হচ্ছে যে আমি বলি, কথাটা যদি তুমি লিক না করো, আমার কথাটা রেকর্ডিং করে রাখো। আমি কেন আপনার কথা লিক করব? যদি আমি সৈকতের বিষয়ে যদি কোনো ধরনের কোনো অভিযোগ বা ভিত্তি কিছু করতে পারে, আমি এটা সুপানোর পরে, আমাকে ছাড়া অন্য আদার্স কাউকে নিয়ে যদি করতে পারে, সেটা আমি তোমার দায়বিলিটি নিব। কথা দিলাম, আমি তোমাকে যেটা করতে হয় সেটা, তোমাকে যদি আমার মৌসুলিকা না, তোমাকে এগ্রিমেন্ট বুঝো, এগ্রিমেন্টের উপর থেকে কোনো কিছু নাই, এটা হাইকোর্ট পর্যন্ত। এটা যদি আমার যদি দিতেও হয়, এটা আমি তোমার জন্য করতে রাজি। আচ্ছা, আপনি আমারে একটু হেল্প করতে পারবেন? আমি ঠিক আছে, ওটা আমি দেখবো না, আপনি আমারে একটু দেখাইতে পারবেন ওদের অভিযোগটা কি লিখছে ওরা? আমি এখন ওইটাও পাইনি যে আমার জন্য কি অভিযোগ দিচ্ছে, বুঝছেন। ওই অভিযোগের কপিটা আছে আপনার কাছে? হ্যাঁ অবশ্যই আমার কাছে আছে। হ্যাঁ একটু দিয়েন তো আমার কপিটা। আচ্ছা আমি কপিটা এখন দিচ্ছি। তাহলে আমি কি এখন চলে যাব? এখন কি দিবে নাকি চলে যাব? আমি কল দিব আপনাকে ইফতারের পরে, আমি কল দিব, ঠিক আছে? ইফতারের পরে দিলে একটু বেশি দেরি হয়ে যাবে, আমি কি আবার ইফতারের পরে আসবে কেন? আপনার আসতে হবে না, আমি কথা বলে নেবো ইফতারের পরে। হ্যাঁ, কার সাথে? আপনার সাথে। না আমি কি আবার ইফতারের পর আসতে পারবো? না, ওনারা চাচ্ছে কত আমাকে বলেন। এখন ওদেরকে আমি কি বলতাম না, আমি কি দালালি করি বলো? আচ্ছা আমি আপুর সাথে একটু কথা বলি। হ্যাঁ আপু, আমার তো কিন্তু আমি কিন্তু মাইন্ড করতেছি বিষয়টা, আমি তো দালাল না। তুমি যদি বলো না আপু ওকে 5-10 দিন বা 20 দিন দিয়ে আপু একটু ছুপাই জিনিসটা, এভাবে যদি বুন বন করলে এভাবে বলতে হয়তো,
না না না, আপনি দেখেন, আপনি একটা ও এগুলা আমি আর কতদিন সহ্য করবো? ও একটা জায়গায় থানায় মামলা করে আসবে, আমার থেকে আবার এখানে 10,000 20,000 টাকা দিতে হবে একটা মিথ্যা মামলার জন্য প্রত্যেকবার। আমি জীবনে এগুলার জীবনে প্রশ্রয় দিব না। এগুলা যদি আমি একবার টাকা দিচ্ছি মিথ্যা মামলার জন্য, সারা জীবন আমার থেকে টাকা দিয়ে যেতে হবে। কারণ আমি শুনেন, ওরা আমি প্রথমবার বাসায় আনছিলাম, প্রথম একবার আমার জন্য একটা মামলা হয়েছিল, তখন আমি মামলার ভয় পাইতাম। ভয়ে আমার স্ত্রীর আমি অন্য ছেলের সাথে ধরার পরেও তারপরে আমি ওরা বাসায় আরেকবার সুযোগ দিছি, বুঝতে পারছেন? কিন্তু এখন একা একা 5টা মামলা হয়ে যাওয়ার পরে আল্লাহর কসম এগুলোর প্রতি আর ভয় নাই। কারণ কোর্টে গেলে তো মিথ্যা প্রমাণিত হবে, এই মামলা কোর্টে গেলে তো মিথ্যা প্রমাণিত হবে, বুঝছেন? আমি বলবো যে আপনি লাইলাদেরকেও ওই সুযোগটা মানে দিয়েন না, যে ওরা একটা মিথ্যা মামলা করলেই যে আমার থেকে টাকা খসাইতে পারবে, এই সুযোগ দিয়েন না একদমই, বুঝছেন? আর সাগর দেবাইকে যেটা করতে হবে সেটা আমি দেখে নিব, কোনো সমস্যা নেই। তো এখন কি ইফতারের পরে আমি কি ওকে ইফতারের পরে বলবো নাকি? ইফতারের পরে বলো। আমাকে আগে অভিযোগটা একটু পাঠান, কি অভিযোগ করছে একটু দেখি।